নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবী নিয়ে বসে আছেন। তো এই সময় নবীজির সামনে একজন হাবশি সাহাবী, মানে কালো চেহারা বিশিষ্ট সাহাবী নবীজির সামনে বসা ছিলেন। তো উনি বসে নবীজিকে এটা সেটা জিজ্ঞাসা করতেছে, বিভিন্ন মাসলা মাসাইল বা দরকারি কোনো বিষয়াদি কথা বলতেছেন, জিজ্ঞাসা করতেছেন। আরো সাহাবীরাও বসা আছে। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন কোরআন নিয়ে, মানে ওহী নিয়ে আসছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল যে জিবরাইল যখন নবীজির কাছে কোরআন নিয়ে আসতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলেই বোঝা যাইত চেহারার রং বদলে যেত, চেহারার রংটাই ভিন্ন রকম হয়ে যাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অসম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন, এটা আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সুন্দর, বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা অর্ধেক সৌন্দর্য এই কায়নাতের, এই সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন, আর বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা সারা সৃষ্টি জগৎকে দান করছেন। তো মুহাদ্দিসিনে কেরাম লিখছে, আমরা হাদিসের কিতাবে ব্যাখ্যার মধ্যে আছে যে যদি নবীজি বললেন অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দিলেন, অর্ধেক সৌন্দর্য বাকি গোটা সৃষ্টি জগৎকে দিলেন, তো নবীজির সৌন্দর্য কই, মানে উনার বর্ণনাটা কই? তো এটা বুঝাইছেন তাওয়াজুর কারণে, মুতাকাল্লিম মানে তিনিই তো বলছেন কথাটা, তো বিনয়ের কারণে নিজেরটা বলেন নাই। এটার দ্বারা তিনি এটাই বুঝাইতেছেন যে মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাই রব্বে কারীম গোটা কায়নাতের সবটা সৌন্দর্য দান করেছেন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্য এবং সব গুণে তুলনাহীন। আচে খুবা হামা দারান তু তনহা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোয়া লাখ আম্বিয়ার সমস্ত গুণাবলী যদি একটা একটা করে আপনার মাঝে খুঁজি, আপনি একাই সব। তু তনহা দার। এই যে আমরা সফরে গেছি বললো মৌলানা মুফতি আমজাদ সাহেব, ওইখানে আমরা আল্লামা ইকবালের কবর জিয়ারত করছি। কবরের সামনে দাঁড়াইয়া 2-3টা শের পড়ছি, শুনাইলাম যে মিয়া সাহেব আপনি তো এগুলো পড়ছেন। তো আপনার তু তনহা দার, এজন্য বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক অসম্ভব সুন্দর ছিল। তো ওহী নাজিল হইলে, জিবরাইল আসলে সেই চেহারা লাল হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেন আনার তো আমরা চিনি না, লাল যে আনার, হ্যাঁ, আনার যেন চিপ্পা রস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে ঢেলে দেওয়া হয়েছে, এমন লাল হয়ে যেত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। তো সাহাবীরা বুঝছে যে জিবরাইল আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি বললেন ওই হাবশি সাহাবীর, ওই যে যিনি কথাবার্তা কইতেছে, তো ওনার বলছে, আরে থামো, রাখো, থামো, এখন বন্ধ করো তোমার কথা। তো তিনি বন্ধ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ওহী নাজিল করছেন। জিবরাইল কোরআন নাজিল করলেন। ঠিক এই সময় জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটা নাজিল করলেন। এই কোন সূরা? ৭৬ নম্বর সূরা, ২৯ নম্বর পারা, সূরা দাহর, এই সূরা নাজিল করলেন। জিবরাইল চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের সামনে এই সূরাটা তেলাওয়াত করে শুনাইলেন। এইমাত্র তাজা যেটা কি হলো, নাজিল হলো। এই সূরার মধ্যে এটা যখন নবীজি পড়ে শুনাইলেন, ওই যে বললাম এই সূরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা, জান্নাতের মেহমানদারির বর্ণনা, জান্নাতের হৃদয়গ্রাহী বর্ণনা আল্লাহ তাআলা পেশ করছেন। এই সাহাবী, এই যিনি এতক্ষণ কথা বলতেছিলেন, ওই যে হাবশি কালো রঙের সাহাবীটা, এই বেচারা, এই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া এই সূরা শুনা, এই জান্নাতের বর্ণনা শুনা, জান্নাতের আগ্রহে এখানে বসে একটা চিৎকার দিছেন, এক চিৎকারে ইন্তেকাল করেছেন, এখানেই মারা গেছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুম আশ-শাওকু ইলাল জান্নাহ। নবী বললেন, আল্লাহর কসম সাহাবীরা, তোমাদের এই সাথী, আমার এই সাহাবী জান্নাতের প্রচন্ড আগ্রহে জীবন দিয়ে দিয়েছে। এই ছিল মুমিনের সিফাত। মুমিন জান্নাতের জন্য এতটা আগ্রহী হয় যে জান দিয়ে দেয়। নিকল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। এক এক সাহাবীর হৃদয়ের স্বপ্ন ছিল এটা, আয় মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব, জীবন দিয়ে দেব। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন 313 জন সাহাবীকে যখন যুদ্ধের জন্য রেডি করছেন, এই যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া আরদুহা ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা আল্লাহর মাগফিরাতের জন্য এবং আসমান জমিন প্রশস্ত জান্নাত নেওয়ার জন্য দৌড়ায় আসো, ছুটে আসো, আও জান দাও, আল্লাহর জন্য জিহাদ করো, আল্লাহর জন্য জীবন দাও, আর আল্লাহর জান্নাত গ্রহণ করো। এইখানে আছে তারিখের কিতাবে যে এই কথা বলার পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর হাতে 3টা বা 4টা খেজুর ছিল। উনি ক্ষুধার্ত ছিলেন, উনি খাইতে শুরু করছেন মাত্র। এই সময় উনি এই ঘটনা ঘোষণা এটা শুনছে নবীজির জবান দিয়ে, এই আয়াত যে আসো জান্নাতের জন্য দৌড়াও, জীবন দাও, জান্নাত নাও। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন আল্লাহর রাস্তায় জীবন দেই তো আমার গন্তব্য কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চিত জান্নাত। এই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই 4টা খেজুর খাইতে যেটুকু সময় যাবে আমি জান্নাতে যাইতে এটুকু দেরি কেন করব ইয়া রাসূলুল্লাহ? এই কথা বলে এক সাহাবীর হাতে এই খেজুরগুলো দিয়া তৎক্ষণাৎ যুদ্ধ শুরু করে জীবন দিয়ে জান্নাতে চলে গেছে। এই 4টা খেজুর খাইবার টাইম দেরি হবে, জান্নাতে যেতে এইটুকু সময় সহ্য করে। বন্ধু আমার, বাপ আমার, অতএব এটা ভাবা উচিত, আমরা মুসলমান, আমরা মুমিন, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ঈমানের দৌলত দান করছে। আমরা যদি জান্নাতের আগ্রহ না করি, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে না চাই, আল্লাহর বন্দেগী যদি আমরাই না করতে চাই, কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কার জন্য তাই বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা 23 বছরে আমি আল্লাহ, এই কথাটা খেয়াল করেন, সাংঘাতিক কথা এটা। আল্লাহ বলে, বান্দা 23টা বছরে এক টানা 30 পারা কোরআন আমি আমার কালাম, সর্বশ্রেষ্ঠ কালাম আমার তোমাদের জন্য নাজিল করলাম, আমার সর্বশ্রেষ্ঠ রাসূল আমি তোমাদের জন্য দিলাম। তারপরে আমি আর কোন কিতাব আর এর চাইতে উত্তম কোন কথা নাজিল করিলে, আর কোন নবীকে পাঠাইলে, সর্বোচ্চ দামি রাসূল পাঠাইলাম, সবচেয়ে দামি কিতাব পাঠাইলাম। এরপরে বান্দা আর কি বললে আর কাকে পাঠাইলে তুমি আমি আল্লাহর কথার উপরে বিশ্বাস করতাম? এই মুসলমানের বাপ, আপনাদেরকে বলি, নওজোয়ান ছেলে তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের মালিক আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা? তোমার নবী আর কত রক্ত ঝরাইলে, তোমার নবী আর কতবার চোখের পানি ফেললে তুমি নামাজ পড়তা? বলো ভাই।